নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর সবচেয়ে বড় নির্বাচনী আলোড়ন শুরু হয়ে গিয়েছে এবং ওপিনিয়ন পোলের ফলাফল সামনে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব যে বাংলার যুদ্ধে এবার কার পাল্লা ভারী। আরও একবার কি রাজ্যে মমতা দিদির জাদু বজায় থাকবে এবং তৃণমূল কংগ্রেস নিজের ক্ষমতা বাঁচাতে পারবে, নাকি এবার বিজেপির প্রবল ঢেউ 148-এর জাদুকরী সংখ্যা পার করে বাংলার রাজনীতিতে নতুন ইতিহাস গড়বে। এখানে বিশেষজ্ঞদের মতে এবারের নির্বাচন এযাবৎকালের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হতে চলেছে। জনগণের রায় এবার কি এবং বাংলার প্রতিটি জেলা থেকে জনগণের পরিষ্কার সংকেত কোন দিকে মিলছে, এই সব আমরা আপনাকে এই ভিডিওতে বিস্তারিত দেখাব। দিদির কেল্লা কি বাঁচবে নাকি বাংলায় পদ্ম ফুটবে? দেখুন পশ্চিমবঙ্গের সব 294টি আসনের সবচেয়ে সঠিক এবং টাটকা ওপিনিয়ন পোল। সব প্রথমে আমরা কথা বলি বাংলার কোচবিহার জেলার। এখানে মোট 9টি আসন আছে। যদি আমরা এই 9টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখি, তবে বিজেপি কোচবিহারে 6টি আসনে পদ্ম ফোটাতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 3টি আসনে জয়লাভ করতে পারে, যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কোচবিহারে আপাতত বিজেপির অবস্থা যথেষ্ট মজবুত বলা হচ্ছে। এখানে বিশেষজ্ঞদের মতে বিজেপি 6 বা তার বেশি আসনও জিততে পারে। এরপর মুর্শিদাবাদ জেলার কথা বললে এই জেলায় মোট 22টি বিধানসভা আসন আসে। এই 22টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে 7টি আসনে পদ্ম ফোটাতে সফল হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে 12টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস এখানে 2টো আসন জিততে পারে। অন্যদিকে 1টি আসন অন্যান্য দলের খাতায় যাওয়ার অনুমান আছে। মুর্শিদাবাদে সবসময়ের মতো এবারও তৃণমূলকে মজবুত মনে করা হচ্ছে। এখানে অনুমান করা হয়েছে যে তৃণমূল অন্তত 12টি আসন জিতবে। এরপর দার্জিলিং জেলার কথা বললে এখানে মোট 5টি আসন আছে। এই 5টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এই জেলার সবকটি আসনেই পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে, যখন কি তৃণমূল এবং কংগ্রেসের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। দার্জিলিং জেলায় বিজেপির পাল্লা ভারী মনে করা হচ্ছে। এখানে বিশেষজ্ঞদের মতে বিজেপি আরামসে সব কটি আসনে কবজা করবে। এরপর মালদা জেলার কথা বললে এই জেলায় মোট 12টি বিধানসভা আসন আছে। যদি আমরা এই 12টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখি, তবে বিজেপি এখানে 8টি আসনে পদ্ম ফোটাতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 4টি আসনে জয়লাভ করতে পারে, যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। মালদায় এবার বিজেপির অবস্থা যথেষ্ট মজবুত হতে দেখা যাচ্ছে। এখানে জনগণের মতে বিজেপি অন্তত 8টি আসন জিততে পারে। এরপর কালিম্পং জেলার কথা বললে এখানে মোট 1টি আসন আছে। এই 1টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে এই 1টি আসন তৃণমূলের খাতায় যেতে পারে, যখন কি বিজেপি এবং কংগ্রেসের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আলিপুরদুয়ার জেলার কথা বললে এই জেলায় মোট 5টি বিধানসভা আসন আছে। এই 5টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে 4টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 1টি আসনে জয়লাভ করতে পারে, যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আলিপুরদুয়ার জেলায় বিজেপি সবসময়ের মতো এবারও যথেষ্ট মজবুত দেখা যাচ্ছে। এখানে জনগণের মতে বিজেপি 4টি বা পুরো 5টি আসনও জিততে পারে। বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন আমরা এখনও পর্যন্ত 294টি আসনের মধ্যে 54টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখে নিয়েছি, যাতে ভারতীয় জনতা পার্টি 30টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে। অন্যদিকে মমতা দিদির তৃণমূলের খাতায় 21টি আসন যেতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেসের খাতায় 2টো আসন, যখন কি 1টি আসন অন্যদের খাতায় চলে গিয়েছে। এরপর উত্তর দিনাজপুর জেলার কথা বললে এই জেলায় মোট 9টি বিধানসভা আসন আছে। এই 9টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে 6টি আসনে পদ্ম ফোটাতে সফল হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 2টো আসনে কবজা করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস এখানে 1টি আসন জিততে পারে, যখন কি অন্যদের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। উত্তর দিনাজপুরে জনগণের পরিষ্কার সংকেত মিলছে যে বিজেপি এখানে মজবুত স্থিতিতে আছে। এখানে অনুমান বিজেপি অন্তত 6টি আসন জিততে পারে। এরপর দক্ষিণ দিনাজপুর জেলার কথা বললে
এই জেলায় মোট 6টি বিধানসভা আসন আছে। এই 6টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে 4টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 2টো আসনে জয়লাভ করতে পারে, যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। দক্ষিণ দিনাজপুরেও ভারতীয় জনতা পার্টির দখল মজবুত থাকতে পারে। এখানে মনে করা হয়েছে বিজেপি 4টি বা তার বেশি আসনও জিততে পারে। এরপর হুগলি জেলার কথা বললে এই জেলায় মোট 18টি বিধানসভা আসন আছে। এই 18টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে 7টি আসনে পদ্ম ফোটাতে সফল হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 10টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস এখানে 1টি আসন জিততে পারে, যখন কি অন্যদের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। হুগলিতে এবারও মমতা দিদির জাদু বজায় থাকতে দেখা যাচ্ছে। এখানে বিশেষজ্ঞদের মতে তৃণমূল 10টি বা তার বেশি আসনও জিততে পারে। এরপর ঝাড়গ্রাম জেলার কথা বললে এই জেলায় মোট 4টি বিধানসভা আসন আছে। এই 4টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে 3টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 1টি আসনে জয়লাভ করতে পারে, যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঝাড়গ্রামে জনগণের রায় অনুযায়ী বিজেপি আপাতত যথেষ্ট মজবুত দেখা যাচ্ছে। এখানে অনুমান বিজেপি 3টি বা সবকটি 4টি আসনেও কবজা করতে পারে। এরপর কলকাতা জেলার কথা বললে এই জেলায় মোট 11টি বিধানসভা আসন আছে। যদি আমরা এই 11টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখি, তবে বিজেপি এখানে 4টি আসনে পদ্ম ফোটাতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 7টি আসনে জয়লাভ করতে পারে, যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কলকাতা জেলা মমতা দিদির মজবুত গড় মনে করা হয়। এখানে অনুমান তৃণমূল 7টি বা তার বেশি আসনও জিততে পারে। বন্ধুরা, ওপরে দেখতে পাচ্ছেন আমরা এখনও পর্যন্ত 294টি আসনের মধ্যে 102টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখে নিয়েছি, যাতে ভারতীয় জনতা পার্টি 54টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে। অন্যদিকে মমতা দিদির তৃণমূলের খাতায় 43টি আসন যেতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস এখনও পর্যন্ত 4টি আসনে কবজা করেছে, যখন কি 1টি আসন অন্যদের খাতায় চলে গিয়েছে। এরপর হাওড়া জেলার কথা বললে এই জেলায় মোট 16টি বিধানসভা আসন আছে। এই 16টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে 10টি আসনে পদ্ম ফোটাতে সফল হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 5টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস এখানে 1টি আসন জিততে পারে, যখন কি অন্যদের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। হাওড়ায় এবার বিজেপির ঢেউ চলতে দেখা যাচ্ছে। এখানে বিশেষজ্ঞদের মতে বিজেপি অন্তত 10টি আসন জিতবে। এরপর জলপাইগুড়ি জেলার কথা বললে এই জেলায় মোট 7টি বিধানসভা আসন আছে। যদি আমরা এই 7টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখি, তবে বিজেপি এখানে 6টি আসনে পদ্ম ফোটাতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 1টি আসনে জয়লাভ করতে পারে, যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। জলপাইগুড়িতে পরিষ্কার সংকেত মিলছে যে বিজেপি যথেষ্ট মজবুত। এখানে অনুমান বিজেপি অন্তত 6টি আসন জিততে পারে। এরপর উত্তর 24 পরগনা জেলার কথা বললে এই জেলায় মোট 33টি বিধানসভা আসন আছে। এই 33টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে 21টি আসনে পদ্ম ফোটাতে সফল হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 10টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস এখানে 1টি আসন জিততে পারে, যখন কি 1টি আসন অন্যান্য দলের খাতায় যেতে পারে। উত্তর 24 পরগনায় ওপিনিয়ন পোল অনুযায়ী ভারতীয় জনতা পার্টির দখল মজবুত মনে করা হচ্ছে। এখানে মনে করা হয়েছে বিজেপি অন্তত 21টি আসন জিততে পারে। এরপর দক্ষিণ 24 পরগনা জেলার কথা বললে এই জেলায় মোট 31টি বিধানসভা আসন আছে। এই 31টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে 18টি আসনে পদ্ম ফোটাতে সফল হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় 12টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেসের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না, যখন কি 1টি আসন অন্যান্য দলের খাতায় যেতে পারে। এই জেলাতেও এবার বিজেপির ঢেউ চলতে দেখা যাচ্ছে। এখানে অনুমান বিজেপি 18টি বা তার বেশি আসনও জিততে পারে।
এরপর পূর্ব মেদিনীপুর জেলার কথা বললে এই জেলায় মোট ১৬টি বিধানসভা আসন আছে। যদি আমরা এই ১৬টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখি, তবে বিজেপি এখানে ১১টি আসনে পদ্ম ফোটাতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় ৫টি আসনে জয়লাভ করতে পারে। যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পূর্ব মেদিনীপুর জেলায় আপাতত বিজেপির স্থিতি মজবুত মনে করা হচ্ছে। এখানে বিশেষজ্ঞদের মতে বিজেপি অন্তত ১১টি আসন জিততে পারে। এরপর পশ্চিম মেদিনীপুর জেলার কথা বললে এই জেলায় মোট ১৫টি বিধানসভা আসন আছে। যদি আমরা এই ১৫টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখি, তবে বিজেপি এখানে ১০টি আসনে পদ্ম ফোটাতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় ৫টি আসনে জয়লাভ করতে পারে। যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই জেলাতেও ভারতীয় জনতা পার্টির স্থিতি মজবুত মনে করা হচ্ছে। বন্ধুরা, ওপরে দেখতে পাচ্ছেন আমরা এখনও পর্যন্ত ২৯৪টি আসনের মধ্যে ২২০টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখে নিয়েছি, যাতে ভারতীয় জনতা পার্টি ১৩০টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে। অন্যদিকে মমতা দিদির তৃণমূলের খাতায় ৮১টি আসন যেতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস এখনও পর্যন্ত ৬টি আসনে কবজা করেছে, যখন কি ৩টি আসন অন্যদের খাতায় চলে গিয়েছে। এরপর বাঁকুড়া জেলার কথা বললে এই জেলায় মোট ১২টি বিধানসভা আসন আছে। এই ১২টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে ৭টি আসনে পদ্ম ফোটাতে সফল হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় ৪টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেসের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না, যখন কি একটি আসন অন্যান্য দলের খাতায় যেতে পারে। বাঁকুড়া জেলায় জনগণের রায় অনুযায়ী ভারতীয় জনতা পার্টির দখল মজবুত হতে দেখা যাচ্ছে। এখানে মনে করা হয়েছে বিজেপি অন্তত ৭টি আসন জিতবে। এরপর পুরুলিয়া জেলার কথা বললে এই জেলায় মোট ৯টি বিধানসভা আসন আছে। যদি আমরা এই ৯টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখি, তবে বিজেপি এখানে ৭টি আসনে পদ্ম ফোটাতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় ২টো আসনে জয়লাভ করতে পারে। যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পুরুলিয়ায় আগের বারের মতো এবারও বিজেপির স্থিতি মজবুত দেখা যাচ্ছে। এখানে জনগণের মতে বিজেপি ৭টি বা তার বেশি আসনও জিততে পারে। এরপর বীরভূম জেলার কথা বললে এই জেলায় মোট ১১টি বিধানসভা আসন আছে। এই ১১টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে ৪টি আসনে পদ্ম ফোটাতে সফল হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় ৬টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে। এছাড়া কংগ্রেস এখানে ১টি আসন জিততে পারে, যখন কি অন্যদের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। বীরভূম জেলায় আপাতত মমতা দিদির স্থিতি মজবুত মনে করা হচ্ছে। এখানে অনুমান তৃণমূল ৬টি বা তার বেশি আসনও জিততে পারে। এরপর পূর্ব বর্ধমান জেলার কথা বললে এই জেলায় মোট ১৬টি বিধানসভা আসন আছে। এই ১৬টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে ৯টি আসনে পদ্ম ফোটাতে সফল হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় ৭টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে, যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পূর্ব বর্ধমানে দেখা গেলে আপাতত বিজেপির স্থিতি মজবুত হয়ে আছে। এরপর পশ্চিম বর্ধমান জেলার কথা বললে এই জেলায় মোট ৯টি বিধানসভা আসন আছে। এই ৯টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে ৪টি আসনে পদ্ম ফোটাতে সফল হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় ৫টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে, যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পশ্চিম বর্ধমানে প্রায় কাঁটেকা টক্কর দেখতে পাওয়া যেতে পারে। এরপর নদিয়া জেলার কথা বললে এই জেলায় মোট ১৭টি বিধানসভা আসন আছে। এই ১৭টি আসনের টাটকা সার্ভে ওপিনিয়ন পোল দেখলে বিজেপি এখানে ১২টি আসনে পদ্ম ফোটাতে সফল হতে পারে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই জেলায় ৫টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে, যখন কি কংগ্রেস এবং অন্যান্য দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নদিয়ায় এবার বিজেপির জবরদস্ত ঢেউ চলতে দেখা যাচ্ছে। এখানে বিশেষজ্ঞদের মতে বিজেপি অন্তত ১২টি আসন জিততে পারে। তো বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের সব ২৯৪টি আসনের ওপিনিয়ন পোল বিস্তারিত দেখে নিয়েছি। এই সার্ভের ফলাফল বলছে যে বাংলায় এবার বড় রাজনৈতিক ওলটপালট হতে চলেছে।
ওপিনিয়ন পোল অনুযায়ী বিজেপি ১৭৩টি আসনের সাথে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা পার করে নিজের সরকার বানাতে দেখা যাচ্ছে। অন্যদিকে মমতা দিদির তৃণমূল ১১০টি আসনে গুটিয়ে যেতে পারে। এছাড়া কংগ্রেসকে ৭টি আসন এবং অন্যদের খাতায় ৪টি আসন যাওয়ার অনুমান আছে।